8টার সময়। তো ভাবছিলাম আজকে একটু ফ্রি আছি, ওই জন্য রাত্রে আসতে টাইম পেলাম, নাহলে তো রাত্রে আসতে টাইম পাই না খুব একটা। যা ব্লগ করি দিনের বেলায় করি, রাত্রে ওরকম করা হয় না। তো রাত্রে আমার অতটা ভালো লাগে না, ওই জন্য রাত্রে আমি ব্লগ বানাচ্ছি না কয়েক মাস থেকে। তো আজকে বানানোর জন্য আমি অনেকটা টাইম পাবো। তো গাইস, প্রথমে বলবো আজকের আবহাওয়াটার কথা। কি বলবো, আজকে দিনটা যা গেল না, এত গরম আর প্রচণ্ড রৌদ্রের তাপ, একদম কিচ্ছু ভালো লাগছে না। ঘরের মেঝেতেও থাকতে পারছি না, ঘরের ভিতরেও থাকা যাচ্ছে না, গাছতলায় থাকতে হচ্ছে গরমের জন্যে। প্রচণ্ড প্রচণ্ড গরম। তো গাইস, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে তো কমেন্টে জানাবে। আমাদের এখানে প্রচণ্ড গরম। আজকে মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেল এরকম রোদের তাপমাত্রা। তো গরমে শরীরটা একটু খারাপ হয়েছিল দুপুরবেলাতে, মাথা খুব প্রচণ্ড ব্যথা করেছিল আর কেমন জানে লেগেছিল। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছি, ওই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। তো এখনও আমার রান্না হয়নি, রাতের রান্না রান্না করতে হবে। বেশি কিছু রান্না করব না আজকে, শুধু একটু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ, এগুলোই রান্না হবে রাত্রিবেলা। তো সিদ্ধ ভাত হলে যথেষ্ট। তো গাইস, অনেক দিন থেকে ভাবছি তোমাদের একটা বিষয়ে কথা বলবো। সেই কথাটা হচ্ছে যে আমি একটা বিষয় তোমাদের কাছে গল্প করতে চাইছি। তো গল্পটা হচ্ছে বেশ কিছু একটা প্রেত আত্মা নিয়ে। তো আমি প্রেত আত্মা সম্বন্ধে অনেক কিছুই জানি। তো ওই প্রেত আত্মার কিছুটা অংশ আজকে এই ভিডিওতে তুলে ধরবো। কোথা থেকে কি হয়, আর এটা কি সত্যি নাকি না নেই, এরকম একটা বিষয়। তো সায়েন্স মতে কিন্তু আত্মা টাত্মা কেউ বিশ্বাস করে না। আর আর কিন্তু না বিশ্বাস করেও উপায় নেই, বিশ্বাস করতেই হবে, কেন সব কিছু নিয়ে এই পৃথিবী সৃষ্টি। তাই বলছি, তো মনোযোগ দিয়ে তোমরা একটু শুনতে থাকো, আমি একটু বিষয়টা বলছি। সে বিষয়টা হচ্ছে এখানে মূল বিশেষ কার কথা বলবো। আমি একজনের কাছে গল্প শুনেছি, আর তার নাম আমার বাবা ছিল। তো আমার বাবা অনেক বিষয়ে অনেক কিছু এসব জানে, এগুলা বিষয়ে। উনি তো পূজা পার্বণ করান, মোটামুটি রাত্রি 1টা 12টা 2টা অবধি পূজা পার্বণ করে বাড়িতে ফিরেন। আর ফেরার সময় ঘটনাগুলো তার সাথে ঘটেছিল। প্রথম গল্পটা বলছি তো এই ব্লকে। তো প্রথম গল্পটা হচ্ছে, এক অমাবস্যা রাত্রে আমার বাবা পূজা করতে গিয়েছিল, কালী পূজা। তো মোটামুটি ওখানে পুজো টুজো করে চলে আসছে, আসার মাঝখানে রাস্তায় এই ঘটনাটা ঘটেছিল। তো রাস্তাটা মোটামুটি পুজোটা 12টার দিকে শেষ হয়েছিল, 12টা ভুল বললাম, 12টার দিকে শুরু হয়েছিল নিশিরাত্রে। তো পুজোটা শেষ করে নিয়ে মোটামুটি 2টা 1টার দিকে বাড়ি ফিরছিল।
আর রাস্তাটা হচ্ছে নদীর পাড় দিয়ে আসতে হয়। এমন সময় বাবা কিন্তু একা একা আসতো, প্রচণ্ড সাহসী ব্যক্তি ছিল। তো ওনার মধ্যে খুবই প্রচণ্ড সাহস আছে, আমাদেরও অতটা সাহস হয়নি। তো আমাদের তো মানে শুনেই আমাদের কীরকম মানে গায়ের কাটা, মানে কাটা দিয়ে উঠে গল্পটা শুনলে। যখন এসে বলছিল, আমরা তখন ছোটো ছোটো গল্প করতো, তখন শুনতাম, শুনেই মানে ভয় লাগতো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে নদীর পাড় দিয়ে আসার রাস্তার অনেক দূর থেকে মানে ছোটো ছোটো মানে একটা আলোর আচ্ছাদন দেখতে পাই। মানে আলোটা কখনো ছোটো হচ্ছে, কখনো বড় হচ্ছে, মানে নিপচে জ্বলছে। তো উনি কিন্তু একা, তো নদীর পাড় দিয়ে যাচ্ছে। আর নদীর পাড়ের জায়গা তো খুব খারাপ হয়েই থাকে, বেশি ভালো হয় না গাইস। তো তখন আমার বাবা একটু মানে নেশা টেশা মানে বিড়ি সিগারেট এটা পান করতো। তো ওনার কাছে বিড়ির প্যাকেট ছিল আর সিগারেটও ছিল। তো সঙ্গে সঙ্গে একটা সিগারেট উনি ধরালেন, আর সিগারেটের আগুন কিন্তু উনি বন্ধ করেন না। আর ওনার একটাই সাহস যে আমার কাছে আমার হচ্ছে পৈতা আছে, ব্রাহ্মণের হচ্ছে 9 গুণের হচ্ছে পৈতা, গায়ে যদি থাকে তাকে কেউ কিছু কুদৃষ্টি বা কিছু করতে পারে না। তো ওটারই একটা সাহসী আসছিল। তো মোটামুটি উনি মনে মনে ভাবছে, আইডিয়া করে নিচ্ছে যে এরা আমার সাথে খেলছে। তো যাই হোক গাইস, তখন উনি সাহস করে সিগারেটটা ধরালো। সিগারেট একটা ধরায়, সিগারেট খেতে 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 নদীর পাড়ে ওনার কাছে কিন্তু আগুন কিন্তু উনি একদম নিভাচ্ছিলেন না। আর আগুন থাকলে কাছে কোনো পিচাস দেবতা মানে পিচাসিরা আসতে পারে না। তো উনি আগুন টাগুন ওগুলো সব কিছু মানে ওরকম ধরে ধরিয়ে, হ্যাঁ, যেখানে আলো একদম বড় হয়ে যাচ্ছে, মানে আলোর ঝটকা এসেছে, তখন বলো যে তোরা যতই আমার সাথে খেলবি কিন্তু আমার সাথে আমাকে ভয় দেখাতে পারবি না। তা এখন ঠিক সত্যিকারে যতদূর আলোটা ছিল ততদূর কাছে গিয়ে দেখে সে আলো টালো আর কিচ্ছু নেই, সেগুলো একটু মানে ফোকাস একটা মানে একদম ফিনিশ হয়ে গেল, কোথায় চলে গেল বুঝতেই পারলো না। তো যাই হোক, বাবা চলে আসলো ওরকম করতে করতে। তখন নদীর পাড়ে রাস্তাটা যখন শেষ হয়ে গেল, তখন সামনে পড়লো একটা পাকা রাস্তা ধরে উনি সাইকেল চালিয়ে বাড়িতে দিকে ফিরলেন। তখন উনি কিন্তু মনে মনে ভয় কিন্তু পেয়েছিল, হাজার হোক একা তো, সাথে তো কেউ ছিল না। তারপরে কি করবে, ওই অবস্থায় বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তারপর মাকে এইসব গল্প শোনালো। শুনিয়ে মা তো খুব ভয় পেয়েছিল যে তোমাকে আসতে হবে কেন এত রাত্রে বাড়িতে, তুমি কি যজমান বাড়িতে থাকতে পারলে না, এরকম করে মা একদম গাল মন্দ করেছিল বাবাকে। আর বাবার একটা স্বভাব আছে, যত রাত্রি হোক কিন্তু বাড়ি উনি আসবি পূজা করে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে, আর এই গল্পটা তোমার কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পরবর্তীতে আমি আরও টাইম পেলে এই সময়ে আমি আরও তোমাদের কাছে গল্প শোনাবো। তোমরা শুধু আমাকে কমেন্টে জানাও কে কে এরকম গল্প শুনতে চাও, কেমন? তো আজকে ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে আমি আবার আসবো ভালো ভালো আরও ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করছি। বাই।